যতটা আমি ছায়ার লম্বা করতে চাইছি। কত লম্বা করতে চাইছি? 40। তাহলে এই লম্বাটা উপর থেকে নিচ পর্যন্ত 40 ইঞ্চি লম্বা। এটা 40। যদি বলি 40 কিভাবে হলো, কেন 40 হলো না, ছায়াটা যখন আমি সেলাই করব তখন কোমরে পটি বসাবো আলাদা, তার জন্য 1/2 ইঞ্চি সেলাই লাগবে জয়েন্ট করতে, আর নিচটায় মুড়বো 1.5 ইঞ্চি। তাহলে 1/2 ইঞ্চি সেলাই গেল, 1.5 ইঞ্চি মুড়া গেল, 2 ইঞ্চি খরচ হলো। যেমন 2 ইঞ্চি খরচ হলো তেমন 2 ইঞ্চি আমার কোমর পটির চড়াটা আলাদা কাপড় লাগাবো। তাহলে ঝুল +2 -2, ঝুল 40 +2 -2 +2 -2 কাটা গেলে 40 করতে 40ই হয়ে গেল। বোঝা গেছে? এটা হলো লম্বা। এবারে এই চওড়াটা সাধারণত সবাই করে কি না, কাপড়ের চওড়াটা যতটা থাকে গোটাটা রেখে দেয় যতটা পায়। কিন্তু আমার নির্দিষ্ট মাপ যদি আমরা ভাবি তাহলে কি করব না, এই মাপটা সাধারণত বেশি ঘের করতে গেলে যত কোমর তার অর্ধেক। ঘের যদি বেশি করি যত কোমর তার অর্ধেক হয়। এইবারে আমার 40 কোমর আছে, এইখান থেকে এই পর্যন্ত 20 আমরা কোনোদিনই পাই না। কারণ কি না, কাপড়ের বহর তো 17 গুণে 34-এর বেশি হয় না, তার মানে এটা 17-এর বেশি পাবো কি? পাবো না। সেই জন্যেই আমরা যা কোমর তার অর্ধেক, বা যদি 2-3 ইঞ্চি কম হয় কোনো ক্ষতি নেই। ক্লিয়ার? এই যদি 17 থাকে তাও চলবে, 15 থাকলেও চলবে। এটা বোঝা গেছে? লম্বা চওড়া জানা গেল। এইখানে চওড়াটা আমি ধরে নিলাম আনুমানিক, কাপড়ের যা চওড়া থাকে 16, 17 বা 15, আর এই লম্বাটা যত ঝুল। এরপরে 4 ভাঁজের কাপড়টা থাকবে। কত ভাঁজে? 4 ভাঁজে কাপড়টা 4 ভাঁজে থাকবে। আমরা এটা কাটিং করব, মাঝে মাঝে কাটিং করলে এইদিকে 4টা, এইদিকে 4টা, 8টা এসার মতো টুকরা। যেহেতু এই দিকটা ভাঁজ লাইন, সেই জন্য এই দিকে টুকরা গেলা ভাঁজ লাইনটা না কাটলে তাহলে আমার এই দিকে দুটো লেয়ার ভাঁজটা খুলে যাবে। সেই দুটো বড় বড় হবে, এই দিকেরটা ডবল। এই দিকে টুকরা গেলা 4টা হবে, এই দিকে টুকরা গেলা 4টা হতো। যেহেতু এটা ভাঁজ লাইন, এটা কাটছি নাই, খুললে পরে ইয়ার ডবল। তাহলে এই দিকে দুটা, এই দিকে 4টা, মোট 6টা টুকরা দিয়ে ছায়াটা সেলাই হয়। সেই জন্য 6 কাঠ ছায়া না, 6 কাঠ ছায়া না। এবার দেখুন, এই যে আমি কাটিং করব, এই যে মাপটা, এই মাপটা কিভাবে পাবো? এই সরু দিকটা কোমরের দিকে যায়, আর এই চওড়া দিকটা নিচের দিকে আসে। তাহলে এইটা যদি কোমরের দিকে হয়, কোমরকে যেহেতু 8টা টুকরার কথা আমরা বললাম, তাহলে 8 দিয়ে ভাগ, কোমরকে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 40 কোমর, 8 দিয়ে ভাগ করলে 5 হয়। 1/2 ইঞ্চি যদি বেশি যোগ করি তাহলে এটা 5.5। এইটা হলো 5.5। ঠিক এইটা যত, এইখান থেকে এইটাও তত, এইটাও 5.5, এইটাও 5.5 দেওয়া হয়ে গেছে। ইয়ার পরে এইটাকে সোজা কাটিং লাইনে দাগ দেবে। দাগ দেওয়ার পরে এই দাগটায় যখন কাটিং হয়ে যাবে তখন এইদিকে 4টা টুকরা হবে, আর এইদিকে 2টা টুকরা হবে, মোট 6টা। যখন আমি সেলাই করব তখন কোমরের দিকটা উপরে রাখবো, আর চওড়া দিকটা নিচের দিকে দেবো। কোমরটা সরু দিকটা কোমরটা উপরের দিকে, আর চওড়া দিকটা নিচের দিকে দিয়ে আমি সেলাই করার সময় কোমরে যেখানে রশি করাবো সেই জায়গাটা কিছুটা খোলা রাখতে হয়। কতটা খোলা না, কোমর পটি সমেত, কোমর পটি 2 আর এটা যদি 5 হয়, মোট 7 ইঞ্চি খোলা থাকে। তাহলে আমি এইখান থেকে এটা 5 ইঞ্চি খোলা রাখবো। কিন্তু 5 ইঞ্চি খোলা রাখলেই তো হয় না, আমাকে এটা 5-এর জায়গায় 6 বা 6.5 বা 7 পর্যন্ত রাখতে হবে।